অদম্য, দুর্বার, দুর্জয়। বাংলাদেশের নারী ফুটবলাররা প্রতিটি লড়াইয়ে দিয়েছে নিজেদের সাহস ও সক্ষমতার পরিচয়। প্রতিপক্ষ যদি হয় ভারত, তাহলে জেতার স্পৃহা বেড়ে যায় কয়েক গুণ। আজও পিটার বাটলারের শিষ্যরা দেখিয়েছে মুন্সিয়ানা। নেপালের পোখরায় সাফ অনূর্ধ্ব-19 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতকে 2-0 গোলে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশের কিশোরীরা। ম্যাচের দুটি গোলই আসে প্রথমার্ধে। 29 মিনিটে ফ্রি কিক থেকে এগিয়ে যায় বাংলাদেশ। বলের ফ্লাইট ঠিকমতো বুঝতে পারেনি ভারতের গোলরক্ষক। তার হাত ছুটে বল পোস্টের সামনে পড়ে গেলে অধিনায়ক অর্পিতা বিশ্বাস সহজেই সুযোগ কাজে লাগিয়ে বল জালের ঠিকানায় পাঠান। প্রথম গোলের 10 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। দ্রুত গতির কাউন্টার অ্যাটাক থেকে ডান প্রান্তের ক্রসে ভারতীয় রক্ষণভাগ বিভ্রান্ত হয়ে পড়ে। দুই ডিফেন্ডারের মাঝখান থেকে ফরওয়ার্ড আলপি আক্তার নিখুঁত ফিনিশিংয়ে দলের দ্বিতীয় গোলটি নিশ্চিত করেন। বিরতির পরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। একাধিক সুযোগ তৈরি হলেও আর গোলের দেখা মেলেনি। ভারত গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করলেও বাংলাদেশের ডিফেন্স ও গোলরক্ষকের দৃঢ়তায় তা সম্ভব হয়নি। ফলে 2-0 গোলে স্বস্তিদায়ক জয় নিয়েই মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা। 4 দল নিয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নিয়েছে স্বাগতিক নেপাল, বাংলাদেশ, ভারত ও ভুটান। লিগ পর্বে প্রত্যেক দল একে অন্যের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। 3 ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ 2 দল আগামী 7 ফেব্রুয়ারি শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে। 2 ম্যাচ শেষে পূর্ণ 6 পয়েন্ট এবং 14+ গোল ব্যবধান নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। আগের ম্যাচে নেপালকে হারানো ভারত 3 পয়েন্ট এবং -1 গোল ব্যবধান নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। নেপাল ও ভুটান দুটি ম্যাচেই হেরে এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি। আজ নেপাল ভুটান ম্যাচ ড্র হলে 1 ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের মেয়েদের। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।